হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের লেটেস্ট দুইটা বিগ বাজেটের সিনেমা হচ্ছে তুফান এবং দরদ। দরদ সিনেমাটা পরিচালনা করেছেন অনন্য মামুন এবং তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি। দুটোই প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ দেওয়ার কথা সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল, যদিও এখন পর্যন্ত প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে ওই লেভেলে মুক্তি দেওয়া হয় নাই। কিন্তু দরদ সিনেমাতে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখতে পাই, যেমন বলিউডের সোনাল চৌহান বা দক্ষিণী সিনেমার রাহুল দেবকে অথবা কলকাতার সিনেমার রাজেশ শর্মা এদেরকে আমরা এই সিনেমাতে দেখতে পাই, যেটার কারণে আমরা সহজে বুঝতে পারি যে এই সিনেমাটা প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি দেওয়া যাতে সহজে, এবং ওইসব জায়গায় যেহেতু শাকিব খানের ফেসবুক এতটা নাই, সেই হিসেবে তার লোকাল ওইসব ইন্ডাস্ট্রির যারা রয়েছেন তাদেরকে যাতে ফেসের কারণে মানুষ দর্শক হিসেবে সিনেমা দেখতে যায় সেটা কাজে লাগানোর জন্য সেই বিভিন্ন জায়গা থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে এবং প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার প্ল্যান পরিচালক করেছিলেন, এটা আমরা সহজেই অনুমান করতে পারি। এখন কথা হচ্ছে যে এই দুইটা সিনেমা নিয়ে কথা উঠেছিল যে দুই রকম সিনেমা এবং একটার চেয়ে আরেকটা ভালো হবে এরকম একটা কথা উঠেছিল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে একজন সাধারণ দর্শক হিসেবে আমার কেমন লেগেছিল আর এর কোন সিনেমাটা বেশি ভালো হয়েছিল। এখন আমি যদি বলি, আমার কাছে প্রথম ব্যাপার হচ্ছে, যেহেতু একজন সাধারণ দর্শক হিসেবে আমি কথা বলবো বা সিনেমা উপভোগ করব, সেই হিসাবে কোন সিনেমাটা দেখার পরে বা দেখার সময় আমাদের কাছে বেশি এনজয় লেগেছে বা আমরা সিনেমাতে বেশি রিলেট করতে পেরেছি যে না সিনেমাটার পরে কি ঘটে এরকম একটা আকর্ষণ বা আগ্রহ লেগেছে, সেক্ষেত্রে বলবো যে যদিও শাকিব খানের সিনেমা দুটোই, তারপরেও ব্যাপার হচ্ছে যে শাকিব খানের যেই লেটেস্ট সিনেমা দরদ, সেই সিনেমা কিন্তু আপনারা যখন ফার্স্ট হাফ দেখেন অথবা আমি যখন ফার্স্ট হাফ দেখি, আমার কাছে সিনেমাটা বোরিং লাগা শুরু করেছিল। যেমন সিনেমার শুরুতেই 2 মিনিট সে তার ওয়াইফের সাথে কথা বলে এবং একটা গান দিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের অ্যাক্টিং বা চলাফেরা বা অ্যাকশান সবগুলোই মনে হয়েছে যে ওভার অ্যাক্টিং করছে বা কাহিনী আগাচ্ছে না এরকম লাগতেছে। কিন্তু আপনি যদি তুফান দেখেন তাহলে দেখবেন যে তুফান শুরু থেকে শেষ পর্যন্ত ধুমধাম অ্যাকশান দিয়ে সিনেমা কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। সিনেমাতে যারা রয়েছে, যেমন শুরুর দিকে শহীদুজ্জামান সেলিম, তার নেগেটিভ রোল যদিও কয়েক মিনিটের, আবার তার পরবর্তীতে কয়েক মিনিটের একটা কেমিও রয়েছে মিশে সওদাগরের এরকম, তারপরে সুমন আনোয়ারের এরকম বিভিন্ন কেমিও রয়েছে। এবং মূলত ক্ল্যাশটা গিয়ে লাগে তুফান সিনেমাতে শাকিব খান টু শাকিব খান, অর্থাৎ শাকিব খানের যেহেতু ডাবল ক্যারেক্টার বা ডাবল রোল, এই জন্য এদের দুইজনের মধ্যে ক্ল্যাশ। আর সেইখানে তৃতীয় ব্যক্তি হিসাবে পুলিশের লোক হিসেবে থাকে চঞ্চল চৌধুরী, যে তাদের ক্ল্যাশটাকে আরও সুন্দর বা আরও জমজমাট করে দেয়। এবং সিনেমাতে নেগেটিভ সাইডটা ছিল যে সিনেমাতে যাদেরকে নেগেটিভ রোল দেওয়া হয়েছে তাদেরকে ওই রকম স্পেস দেওয়া হয় না যে আমরা আরও ভালো করে বুঝতে পারি বা আরও ভালো করে এনজয় করতে পারি কীভাবে সেগুলো ওভারকাম করেছে বা অন্যান্য যারা কেমিও দিয়েছে বা সন্ত্রাসী হিসেবে দেখিয়েছে তাদেরকে সে কীভাবে টপকিয়ে গেল, সেই জিনিসটা আরও গুছানো হলে আরও ভালো লাগতো। এবং আমরা একটা আগ্রহ বোধ করতেছি যে পরবর্তীতে যদি তুফানের সেকেন্ড পার্ট আসে তাহলে মূলত দুইজন শাকিব খানের যে ক্যারেক্টার সেই দুইটার মধ্যে ফাইট হবে এবং সেখানে এটা আরও জমজমাট করে তুলবেন পুলিশের চরিত্রে চঞ্চল চৌধুরী। কিন্তু আপনি যদি দরদ দেখেন, দরদ কিন্তু এরকম না। দরদ ফার্স্ট হাফ পর্যন্ত খুব একটা বোরিং লাগিয়ে দেয়, যদিও সোনাল চৌহান রয়েছে কিন্তু সোনাল চৌহানের ক্যারেক্টারের কোনো কিছু করার নাই। যদিও তুফান সিনেমাতে নাবিলা অথবা মিমির তেমন কিছু করার ছিল না, কিন্তু তারপরেও তাদের রোমান্স বা তাদের মিশ বা তাদের চলাফেরা এগুলো দেখে একটা এনজয় লেগেছিল। কিন্তু এখানে তাদের ক্যারেক্টারগুলো বোরিং লেগেছে, ওইরকম ভালো লাগে নাই, অর্থাৎ তাদের কেমিস্ট্রিটা জমে নাই, উল্টো বোরিং হয়ে গিয়েছে। এবং সেকেন্ড হাফে যদি আপনারা দেখেন যে সিনেমার যে গল্পটা সেটা মোটামুটি ভালোভাবে গিয়েছে, কিন্তু সিনেমার গল্প মিলে নাই কেন? যে এখানে শাকিব খান মূলত একজন অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার, সে কোনো সুপারস্টার বা কোনো বড় সিনেমার পরিচালক অথবা বড় কোনো ডিরেক্টর এদের সাথে সে মিট করার সুযোগই পাবে না। আর যদি সুযোগ পায়ও কখনো, সে তাদের কাউকে মার্ডার করার সুযোগ পাবে না। আর ধরেন যে মার্ডার করেই ফেললো, কিন্তু সেখানে পুলিশে তাদের মিষ্টিতে বা মিষ্টি খায় মূলত শাকিব খান হত্যাগুলো করতেছে, তো সেই মিষ্টিগুলোতেও তারা কোনো পয়জন পাচ্ছে না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, যেটা আসলে সিনেমাতে কাম্য না। অনেক সিনেমাই ব্যবসার কারণে, যেমন আর সিনেমা হোক বা বাহুবলী হোক বা যে সিনেমার কথাই বলি, বিগ বাজেটের হোক আর ছোট বাজেটের হোক, সেগুলোতে যদি লার্জার দেন লাইফ দেখায় তাও ক্যারেক্টারের একটা মিল থাকে, কিন্তু এগুলোতে কোনো মিল ছিল না। একটু উল্টাপাল্টা জগা খিচুড়ি মার্কা সিনেমার
গল্প বানিয়ে ফেলেছে। কিন্তু সেই তুলনায় তুফানের গল্প ভালো। কেননা আপনি যদি দেখেন যে সিনেমাতে শাকিব খান একটার পর একটা সন্ত্রাসীকে টপকিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে শাকিব খান তো নিজেও একজন বড় সন্ত্রাস, সুতরাং সে একজন সন্ত্রাস হিসেবে সে আরেকজন সন্ত্রাসীকে টপকিয়ে যাওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার। আর সে যদি একটু বেশি ডেঞ্জারাস হয় তাহলে সহজেই টপকিয়ে যাবে, এই ব্যাপারগুলো স্বাভাবিক। সুতরাং বলা যায় যে সিনেমা গুছানো বা প্লটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সামনের দিকে আস্তে আস্তে বেশি এনজয় করতে পারাটা, দর্শকদের মনে ওই রকম ফিল করতে পারাটা এবং দর্শককে এখানে সিনেমা দেখাতে বা সিনেমার পরবর্তীতে কী হবে এগুলা দেখাতে আগ্রহ বোধ করতে পারাটা, এগুলা তুফান সিনেমাতে রায়হান রাফি বেশি করতে পেরেছে। কিন্তু অনন্য মামুন যতই গল্প বলুক এই সিনেমা নিয়ে বা যতই মৌলিক গল্প বলুক, যদিও এটা মৌলিক গল্প না, এই ধরনের গল্প আমরা আরও অনেক সিনেমাতে দেখিয়েছি এবং আর সাথে ভালোভাবে দেখেছি, কিন্তু এই সিনেমাতে গল্প উপস্থাপনা খুবই দুর্বল এবং গল্পের যে প্লট সেগুলো দুর্বল। মূলত গল্প উপস্থাপনার যদি সুন্দর হতো তাহলে প্লটটা যে দুর্বলতার মধ্যে রয়েছে সেটা ওভারকাম করতে পারতো, কিন্তু তার গল্প উপস্থাপনা দুর্বল হওয়ার কারণে সেখানে মানুষ এত বেশি এনজয় করতে পারবে না। আরও যদি বলি, আপনারা যারা ইতিমধ্যে সিনেমা দেখে ফেলেছেন এবং দুটো সিনেমায় দেখেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাও বলবে যে অনন্য মামুনের যে গপ্প ছিল যে এই সিনেমা কোনোটার সাথে মিল পাবে না বা খুব ভালো সিনেমা হবে, ওই সে হবে সেই হবে, এগুলো আসলে সব ফাও হয়ে গিয়েছে। কেননা সিনেমার উপস্থাপনাই ভালো হয় নাই। আর সিনেমার গল্প যতই ভালো হোক, সিনেমার কন্টেন্ট যতই ভালো হোক, যদি উপস্থাপনা সুন্দর না হয় তাহলে সেই সিনেমা মানুষ দেখতে চায় না। এখানে বলিউডের সিনেমার নায়কই আনুক অথবা হলিউডের থেকে আনুক, এগুলো মানুষের মধ্যে কাজ করবে না। বিশেষত আমি যদি বলি, আমি শাকিব খানের অনেক সিনেমা দেখেছি, কিন্তু এই সিনেমা আমার কাছে খুবই বোর লেগেছে বা আমরা এনজয় করতে পারিনি। আর এখানে যারা রয়েছে বড় বড় স্টার, যারা রাহুল দেব বা রাজেশ শর্মা, এদেরকে পরিচালক কোনো কাজেই লাগাতে পারে নাই। এর চাইতে তুফান সিনেমাতে রায়হান রাফি যাদেরকে এনেছে এবং আরও ভালো স্পেস দিতে পারতো, যেসব নেগেটিভ রুলে, তাদেরকে যতটুকু স্পেস দেখ বা অল্প পরিমাণে ক্যামিওর মতন স্পেস দেখ, যতটুকু দিয়েছে তাদেরকে ওইভাবে উপস্থাপন করেছে। যেমন সুমন আনোয়ারের ক্যারেক্টার মাত্র 2 মিনিট, কিন্তু সেই 2 মিনিটেই তার যে ক্যারেক্টারের অ্যাটিটিউড সেটা দেখে মনে হয়েছে সে বিশাল বড় মাপের ডন বা এই টাইপের কিছু। সুতরাং সব মিলিয়ে বলবো যে দরদ এবং তুফান যারা দেখেছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে দরদ সিনেমাটা ভালো হয় না, এর সাথে রায়হান রাফির তুফান সিনেমা ভালো হয়েছিল। আর একটা ব্যাপার হচ্ছে, অনন্য মামুন যতই বিগ বাজেটের সিনেমা বানাক, সে কিন্তু বারবার নিজেকে অ্যাভারেজম্যানের পরিচালক হিসেবেই উপস্থাপন করতেছে। এর চাইতে রায়হান রাফি গপ্প কম মারলেও তার সিনেমা কিন্তু ভালো বানাচ্ছে। তাও দেখা যাক সামনে কি হয়। সামনে আরও ভালো সিনেমা আমরা আশা করি যে দুইজন পরিচালকে দিবেন। তবে আপাতত এই 2 সিনেমা নিয়ে আমার মতামত বললাম। আপনারা যদি এই সাথে একমত হন বা ভিন্ন মত হন তাও আমাদের কমেন্টে জানান। আর সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে ও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।